গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর নেতাদের ন্যায় বিচারে মুগ্ধ হয়ে অর্ধশত হিন্দু ধর্মাবলম্বী মানুষ দলটিতে যোগদান করার ঘটনা ঘটেছে। জামাতকে আমরা ভালোবাসি, জামাতের ন্যায় এবং সৎ চরিত্রবান। আমাদের সহযোগিতা করছে আমাদের জামাতের লোক, আমরা ঘুম পাড়তে পারি নাই। জামাতের লোক এসে বলছে যে আমরা তোমরা নিশ্চিন্তে ঘুম পাড়ো, সমস্যা হলে আমার কাছে ফোন দেবে। আসসালামু আলাইকুম। অর্ধশত হিন্দু তারা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। কি জন্য যোগদান করেছেন, হিন্দুরা কেন জামাত ইসলামীতে যোগদান করলেন, আপনাদেরকে সে বিষয় নিয়ে বিস্তারিত হিন্দুদের মুখ থেকে শোনাবো। যারা জামাতে যোগদান করেছেন তাদের মুখ থেকে শোনাবো তারা কি কারণে জামাত ইসলামীতে যোগদান করেছেন। তার আগে আপনাদেরকে একটু বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে, অনেকে বাংলাদেশ জামাত ইসলামী যে হিন্দু শাখা রয়েছে বা অমুসলিম শাখা রয়েছে এটি নিয়ে অনেকে আপত্তি তুলেছেন। এই বিষয়টির আসলে মানে কি, যে জামাত ইসলামী আবার হিন্দুরা জামাত ইসলামী করতেছে বা অন্য ধর্মাবলম্বী। তো আসল বিষয়টি হচ্ছে, যারা জামাত ইসলামের রাষ্ট্র কাঠামো, যে বিষয়টি জামাত ইসলাম যে থিওরি দিয়েছে যারা রাষ্ট্র পরিচালনা করবে, সেই রাষ্ট্র পরিচালনার থিওরি যদি কেউ মেনে নেয় তাহলে তিনি জামাত ইসলামের অমুসলিম শাখায় কাজ করতে পারেন বা সমর্থন জানাতে পারেন। যদি কেউ জামাত ইসলামের এই কার্যক্রম দেখার পরে তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক তৈরি করার জন্য অমুসলিমদের মাঝে জামাত ইসলাম কাজ করে থাকেন। তো সুপ্রিয় দর্শক, যে সকল হিন্দুরা জামাত ইসলামীতে যোগদান করেছেন প্রায় অর্ধশত 50 জনের উপরে, তারা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন ফর্ম পূরণের মাধ্যমে। তো এটি কি জন্য তারা করেছেন, তারা বলছেন যে আমাদের দীর্ঘ 30 বছর ধরে একটি জমি নিয়ে বিবাদ চলতেছিল, কিন্তু কোনো মানুষ বা কোনো দল, এতদিন আওয়ামী লীগ ছিল বা অন্য অনেক রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, কিন্তু কেউ তাদেরকে বিনা স্বার্থে বা তাদের এই জমির সংক্রান্ত বিষয়গুলো তারা সমাধান করে দেননি। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবার সেটিকে সমাধান করে দিয়েছেন এবং তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেননি, কোনো টাকা নেননি। তো এই বিষয় নিয়ে আমরা হিন্দু নেতা সে সকল হিন্দুরা কি বলেছেন আমরা তাদের মুখ থেকে জেনে আসবো। জামাত ইসলামের কার্যক্রম অনেক ভালো। গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর নেতাদের ন্যায় বিচারে মুগ্ধ হয়ে অর্ধশত হিন্দু ধর্মাবলম্বী মানুষ দলটিতে যোগদান করার ঘটনা ঘটেছে। 14 এপ্রিল সোমবার পৌরসভার 9 নং ওয়ার্ডের কোমরপাড়ায় এই ঘটনা ঘটে। জানা যায় ওই হিন্দু সম্প্রদায় 30 বছর যাবৎ একটি জমি নিয়ে বিবাদে ছিলেন। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়ে টাকা খরচ করেও কোনো সমাধান পাননি। জামায়াত নেতারা জমির সেই সমস্যাটি কোনো রকম টাকা ছাড়াই সমাধান করে দেন। তাই তাদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগদান করেন ওই কুমোরপাড়াটির অর্ধশত হিন্দু ধর্মাবলম্বী। জামাতকে আমরা ভালোবাসি, জামাতের ন্যায় এবং সৎ চরিত্রবান, তার সঙ্গে চলাফেরা করবো এবং অন্য কোথাও যাবো না। কারণ আমরা অনেক দেখে গেছি, কিন্তু কেউ আমাদের স্বার্থ ছাড়া কেউ আমাদের সাথে সহযোগিতা করে না। জামাত ইসলামের কার্যক্রম অনেক ভালো, ওরা অনেক সত্যের পথেই চলে, কোনো ধরনের দুর্নীতি ওরা পছন্দ করে না এবং দুর্নীতি করলে তাদেরকে যে দলেরই হোক যে ধর্মেরই হোক ওরা শায়েস্তা এবং শাস্তিযোগ্য অপরাধ দিয়ে থাকে। আমাদের সহযোগিতা করছে আমাদের জামাতের লোক, আমরা ঘুম পাড়তে পারি নাই। জামাতের লোক এসে বলছে যে আমরা তোমরা নিশ্চিন্তে ঘুম পাড়ো, সমস্যা হলে আমার কাছে ফোন দেবে। আমরা যে জামাতের সদস্য, আমরা ধরেন 40 থেকে 45 জন আমরা সদস্য জামাতের আমরা ফর্ম পূরণ করেছি। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় জামায়াত নেতারা জানান, জামায়াতের ন্যায় নীতি দেখেই তারা সহযোগী সদস্য ফর্ম পূরণ করেছে। আমাদের কাছে কোনো ধর্মের ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষকে নিয়ে আমরা দেশের কল্যাণে কাজ করতে চাই। ওনাদের বিপদ আপদগুলো আমাদের কাছে তুলে ধরে, আমরা ওনাদের এই বিপদ আপদে ওনাদের পাশে থেকে ওনারা সেইগুলোর সমস্যার সমাধান করে দিই আমরা। যার কারণেই ওনারা আমাদের এই আদর্শ দেখে, জামাত ইসলামের লোক যে আদর্শ রাজনীতি করে, যার কারণে ওনারা আমাদের এই আদর্শ দেখে আমাদের এই সংগঠনে সহযোগী সদস্য ফর্ম পূরণ করেছে। ইসলাম ধর্মের মানুষগুলো যেমন অধিকার ভোগ করবে তেমনই অধিকার ভোগ করবে বিভিন্ন ধর্মের মানুষ। আর বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ কবুল করে, জনগণ ইচ্ছা করে, তাহলে বাংলাদেশের এমন কোনো মানুষ থাকবে না ধর্ম বর্ণের কারণে কোনো বৈষম্যের শিকার হবে। দর্শক, জামাত ইসলামের আদর্শ দেখে, তাদের ন্যায় বিচার দেখে অর্ধশত হিন্দু বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করেছেন। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।